বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলির মধ্যে হিন্দু ধর্ম অন্যতম, যাকে সনাতন ধর্ম নামে অভিহিত করা হয়। পৃথিবীর সব প্রাণী, সমস্ত বস্তুরই রয়েছে নিজস্ব ধর্ম। হিন্দিতে মানুষের একটাই পরিচয় ছিল, তা হলো মানব জাতি। পরবর্তী সময়ে সূচনা হয়েছে ধর্মের। সনাতন শব্দের অর্থ হলো প্রাচীন, ফলে অনেকেই মনে করেন যে পৃথিবীর সমস্ত প্রাচীন ধর্মের উৎস সনাতন। এর কোনো একক প্রতিষ্ঠাতা নেই, অনাদিকাল থেকেই এই পরম্পরা চলে আসছে। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস বা প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ আখ্যা দেওয়া হয়। বিভিন্ন পণ্ডিতরা হিন্দু ধর্মকে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ হিসেবে গণ্য করেন। তার মূলে একক কোনো ব্যক্তির অবদান নেই, একাধিক উৎপত্তি উৎস রয়েছে। সততা, অহিংসা, ধৈর্যশীলতা, আত্মনিয়ন্ত্রণ এবং সমবেদনার পাশাপাশি আরও অনেক মানবিক উৎকর্ষজনক উপায়ের কথা বলা হয়। সর্বোপরি যা বাহ্যিক আচার বিচারের থেকে পরম সত্যের জ্ঞানকেই সর্বদা মুখ্য স্থান দেয়। এর ধর্মগ্রন্থগুলিতে ধর্মতত্ত্ব, দর্শন এবং পুরাণ আলোচিত হয়েছে এবং ধর্মানুশীলন সংক্রান্ত নানান তথ্য বিবৃত রয়েছে। সনাতন ধর্মে প্রমুখ 4 সম্প্রদায়ের উল্লেখ আছে, তবে কিছু জায়গায় 5 সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়। তবে ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। ধর্ম হলো সেই বিশ্বাস যার মাধ্যমে মানুষ সর্বদা নিজের কর্তব্য পালন করে। সেখানেই সম্প্রদায় হলো একটি বিশেষ মত যা একজন ব্যক্তির দ্বারা সঞ্চালিত হয়। সনাতন ধর্মের মুখ্য সম্প্রদায়ের মধ্যে প্রথম হলো বৈষ্ণব, যারা মূলত ভগবান বিষ্ণুর আরাধনা করে তাদেরকেই বৈষ্ণব বলা হয়। আবার এই সম্প্রদায়ে 4টি ভাগ আছে: শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়। বৈষ্ণবের পরে আসে শৈব, যারা মূলত ভগবান শিবের আরাধনা করে, তারাই শৈব ধর্মমতের অনুসারী। এরপর আসে শাক্ত ধর্মমত, যারা মূলত দেবী শক্তির আরাধনা করে থাকেন, তারাই এর অনুসারী। এরপর আসে স্মার্ত সম্প্রদায়। প্রাচীনকালে বেদ শুনে শুনে মনে রাখা হতো, যে কারণে তার নাম হয় শ্রুতি। যারা এই বিশেষ ধর্মমত অনুসরণ করেন তারা সকলেই ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং দেবী শক্তি সকলেরই আরাধনা করে থাকেন সমানভাবে। ভারতবর্ষের অধিকাংশ মানুষ এই ধর্মমতের অনুসারী। এবং সবশেষে আসে বৈদিক সম্প্রদায়, যারা প্রাচীন বেদের অনুসারী এবং একেশ্বরবাদে বিশ্বাস করেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে প্রকৃত সনাতনী কারা? হিন্দু এবং সনাতন ধর্মের মধ্যে পার্থক্যই বা কী? আসলে হিন্দুত্বের প্রাচীন নাম সনাতন। ধর্মীয় দৃষ্টিতে কেউ ব্যক্তিগতভাবে শাক্ত, বৈষ্ণব, শৈব হতেই পারেন, কিন্তু তারা সকলেই হিন্দু। তাদের প্রধান ধর্ম সেই প্রাচীন সনাতন। কিন্তু দিনের পর দিন নানান মিশ্রণের কারণে মানুষের প্রকৃত জ্ঞান হারিয়ে যাচ্ছে, মতেরও পরিবর্তন ঘটছে। কিন্তু এটা ভুললে চলবে না যে সবাই এক। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।